আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। কিয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ব্যাপারে কিছু নিদর্শনের কথা বলে বেড়ান। কেউ কেউ বলেন তার আগমনের আগে আরব দেশে তুষারপাত হবে। আবার কেউ কেউ বলেন নদী নালা এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে আরব উপদ্বীপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদী নালায় পূর্ণ হবে। হাদিসের বর্ণনা থেকে সুস্পষ্ট যে কিয়ামতের আগে আরব দেশসমূহে পানির অভাব হবে না, ফলে গাছপালা ও নানা উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন জঙ্গল ভরে যাবে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নামের মতোই, এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ থেকে। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্ব দিক বোঝানো হয়েছে। ইমাম মাহদী আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতি মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ইমাম মাহদী আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে। তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছে যাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালমা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর উপস্থিত হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করেন। আমিন।